আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রাতের জন্য রান্না করছি আর মাছ। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু দেওয়া হয়েছে আগে। এখন দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু ভুনা। লবণ দেওয়া হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া দিব, গুঁড়াটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা হবার আগে আগে আর একটু দিয়ে দিব কাঁচামরিচ, আমি মরিচের গুঁড়া একটু দিলাম। এক চুলায় বসিয়ে দিয়েছি ডাল, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ডালটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি দিয়ে দিয়েছি। এদিকে মশলাটা কষানো হলে মাছ দেব, টমেটো দেব সাথে। দেখতে থাকুন আমার ভিডিওটা, রান্না কিভাবে করি আমি। এক একজনের রান্না এক এক ধরন। আমারটা দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন আপনারা সবাই। মশলাটা কষানো হতে হতে আমি পরে যখন মাছ দেব তখন দেখাবো আপনাদের। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। মশলা যখন তেল উঠে ভাসা ভাসা হয়ে যাবে, দেখা যাবে যে মশলা তেলগুলো উপরে উঠবে, তখন এই মাছগুলো দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল না হলে মাছ খেয়ে ভালো লাগে না। এই মাছ ভুনাগুলো যখন হওয়ার আগ মুহূর্তে তখন কাঁচামরিচ আর টমেটো ফালি দিব। তাহলে দেখতে থাকুন আমার আর মাছ ভুনার রেসিপিটা। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরে আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়ছে, ঘুমিয়েছিল। পানি দিয়ে দিলাম। তারপরে যখন রান্নার আগ মুহূর্তে আবার পরে দেখাবো, এই টমেটো দিব তখন দেখাবো। টমেটো আর কাঁচামরিচ গুলা দিয়ে দিতেছি। আর একটু পরে যখন হয়ে যাবে, মাখা মাখা থাকবে, তখন অফ করে দেব। এখন ফুল পাওয়ারে রেখেছি গ্যাস। আচ্ছা, দেখতে থাকুন মাছ বোনা কিভাবে করে ফেলি। একটু পরে করলা ভাজিও করব, দেখাবো। করলাটা কুচি করে নিচ্ছি।